नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসী বাঙালি চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ রবিবার সকাল এখন 11টা বাজে। আমি তো উঠে সবকিছু কাটাকুটি করে নিয়েছি রান্নার জন্য। আজ আমার বান্ধবী বনশ্রী ওদের পুরো পরিবারটাকে আসার জন্য বলেছি। এখানে চিকেন নিয়ে এসেছে আমার মিস্টার সকালে গিয়ে, এটা একটু ধোবো। মটনটা ধোয়া হয়ে গেছে। আর এখানে ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখেছি। এখানে আমটা কেটে নিয়েছি, আমটা একটু পেকে গেছে। আলু করলা আলু রসুন আর পেঁয়াজটা ছাড়িয়ে রেখেছি। পটল আর করলা ভাজবো, ওটা কেটে রেখেছি। আর এখানে জলটা ফুটে গেছে, ভাতটা দিয়ে দেব। আর আজকে নেমন্তন্ন করেছি কারণ কাল তো রাখি আছে, আর রাখিতে মাছ মাংসটা করি না, মানে পূর্ণিমা বলে। তো এই হিসাবে আজকে বলেছি কালকে এলে ভাই একা আসবে, তখন ওকে নিরামিষ কিছু রাত্রিতে খাওয়াবো। কারণ রাখিটা তো রাত্রিতেই পড়েছে, মানে দুপুর 1টার পর, সেই জন্য আজকে আসার জন্য বলেছি। হয়ে গেছে, আলুটা ভেজে নিয়েছে। এখানে মটনটা হবে বলে তার জন্য মশলা কষাচ্ছে। চিকেনটা পেস্ট করতে হবে, ওটা তো কিছুক্ষণ রেখে দেবো পকোড়া করার আগে। বাকি এখনো তো ডাল হবে, করলা ভাজা পটল ভাজা সবই বাকি। তো মটনটা হয়ে গেছে, কালারটা দেখে তো মনে হচ্ছে সুন্দর হয়েছে, কিন্তু আমি তো খাই না, যারা খায় তারাই বুঝবে কেমন হয়েছে। আর বাকি এখানে চিকেনটা মাখবো। আর এতে ধনে পাতাটা দেওয়া হয়নি। ছেলেদেরকে আনতে গেছে ড্রয়িং থেকে, ছেলেদের আজকে 10টা থেকে 1টা পর্যন্ত ড্রয়িং। আর আমি এখানে ধনে পাতাটা দিয়ে এটা নামিয়ে নেব। এটা একটু বাকি আছে, কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। রান্না তো এখনো হয়নি, চিকেন পকোড়াটা কিছুটা ভাজা হয়েছে। ছেলেদের খিদে পেয়েছে, তাই ওদেরকে খেতে দেবো বলে নিয়ে এসেছি। এখানে ভাত হয়ে গেছে, করলা ভাজা পটল ভাজা, ধনে পাতা দিয়ে মুগ ডাল, মটন, চিকেন পকোড়া কিছুটা হয়েছে, আমের চাটনি। ছেলেদেরকে আগে খেতে দিয়ে দিই, তারা এখন এসে পৌঁছায়নি, 2টো বাজে। বনশ্রীর ছেলে এখন 10তে পড়ছে, তো ওর টিউশনটা সেই সকাল 10টা থেকে চালু হয় পুরো 1:30টা পর্যন্ত। ও হয়তো এলে তারপর আসবে। তো খাওয়া হয়ে গেছে, এই যে এদিকে ওরা পৌঁছেছে। হাই, কেন এত লেট করলি? টিউশন গিয়েছিলে? আজ বিকাশ দাকে আমার নেমন্তন্ন করা হয়নি, বলেছে আমাকে নেমন্তন্ন করেনি আলাদা করে। এই যে এটা হলো আমাদের ভাই। হ্যাঁ, ভাই এখন প্রচুর ব্যস্ত হয়ে গেছে আর দিদির বাড়ি ফেরে না। চলো বসো। ছেলেদের খাওয়া হয়ে গেছে, এখানে আমার সব রান্না বান্না পুরো কমপ্লিট। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, সবই হয়ে গেছে। এটা বন্ধ করে, আমার ছেলেরা শুধু বন্ধ করে রেখে দেয় বাইরেটা। কাজগুলো সুন্দর হয়েছে একদম। বর্ষাকাল তো বর্ষাকাল, চারিদিক সবুজ সবুজ হয়ে গেছে আমাদের বাড়িটাতেও। আর আমার মিঠাইটিটাই চুনিয়া মুনিয়া এখানে বসে আছে। না, ফুল হয়নি, আগের বারে খুব ভালো হচ্ছিল, সেই এতে গেলাম না বৃন্দাবন, তখন এ হয়ে গেছিল। গলা বসে গেছে বাবু, গান করে করে গলা বসে গেছে। আর ভাই এখানে লুকোচ্ছে, দেখ। আমার জামাইবাবু, আমি তো খাবার পাচ্ছি, কে খাওয়াচ্ছে? পাখিকে ভাত খাওয়াচ্ছে। দাদা কোথায় গেল? বিট্টু টিউশনের জন্য লেট হয়েছে আসতে, 2টো বেজে গেছে। চলো খাবার বেড়ে গেলি, খাওয়া দাওয়াটা করে নেবো। খাওয়া দাওয়া করতে বসে গেছি, সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর সবাই একটু গল্প হবে। শ্রেয়ান মটন নে, কেউ খায় না। করলা তো পারো? শ্রেয়ান করলা খায়নি। নাস্তা হলো, সবকিছু হলো, সেগুলো তো ভিডিও করা হলো না, গল্প করতে করতে সব ভুলে গেছি। এখন বাড়ি চলে যাচ্ছে ওরা। বাই 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 শ্রেয়ান। হ্যাঁ, আবার কালকে আসবে, কাল তাড়াতাড়ি চলে আসবে। চল বনশ্রী, আবার আসবি।
সবাই দেখে নিন, এটা আমার বান্ধবী যে বনশ্রীর কথা বলি সেইটা। হ্যাঁ চলে আসবে ভাই, অফিস থেকে এদিকে আসবে আগে। বাই। কাল তো রাখি আছে, ভাই আবার আসবে কালকে রাখি বাঁধতে। এখন বেরিয়েছি একটু গিফট কেনার জন্য। আমার তো একটা ভাইকে ফোঁটা দেবো দেখালাম, বনশ্রীর ভাই। আর ছেলেদেরও দুটো দিদি ভাই আছে আর মাসিমা আছেন, ছেলেদেরকে রাখি বাঁধবে বলেছে, তার জন্য গিফট কিনতে পেরেছি। রাস্তায় তো আজ প্রচুর ভিড়, সবাই ফোন করে বলল। এখানটা ওপরটা দিয়ে বলে ভিড়টা কম, ওই দিকটা দেখলেই বুঝতে পারবেন কতটাই ভিড়। তো তার জন্য বেরিয়েছি, কি কেনাকাটি করি আপনাদেরকে তার সঙ্গে আমি দেখাবো। যদিও ভাইয়ের গিফটটা কেনা হয়ে গেছে, ভাইয়ের জন্য একটা জামা নিয়েছি, কাল বেরিয়েছিলাম তখন কিনে নিয়েছিলাম। দেখলেই বুঝতে পারা যাবে কত ভিড়। রাখি তো ব্যাপার আছেই, এমনিতেই ভিড় থাকে এখানটায়, আর তার সাথে আজ রাখি আছে। রাস্তায় তো পুরো রাস্তায় ট্রাফিক পড়েছে, গাড়ি আগাচ্ছে না। আর অর্পিতাও বেরিয়েছে, ফোন করলো, আমার বাপি বন্ধুর মেয়ে, সেও বললো দিদি রাস্তায় প্রচুর ভিড়। আর একটা বৌদি রঞ্জনা আমার বান্ধবী, ও বেরিয়েছে, বললো এত ভিড়, পুরো রাস্তাটা দেখুন না। রাখি আছে, যে যার ভাইকে দেবে, ভাইয়েরা দিদিকে দেবে, সব কেনাকাটি চলছে। এই ড্রেসটা পছন্দ হয়েছে, দেখা যাক পুরোটা দেখে নিই এখন। চারিদিকটা দেখুন, এটা এত বড় মল, এখানটা শুধু মেয়েদেরই বেশি, দু একটা দোকান ছেলেদের আছে। এখানে একটা ছেলেদের দোকান, এটা ছেলে মেয়ে দুটোই। এই জামাটা কেমন লাগছে? আমার তো এই জামাটা পছন্দ হয়েছে, এরই মধ্যে নতুনত্ব দেখছি এইটা। এখানে আর একটা পছন্দ করেছি, দুজনের জন্য দুটো, একটা দুটো দিদি ভাই দুজনের জন্য দুটো পছন্দ করেছি। বা এই দুটো নিয়ে নিই, তারপর আর কি কেনাকাটি করছি সেটা পরে দেখাবো। চলুন, মাসিমার জন্য এই প্রদীপটা নেবো, আপনি নিয়ে বলুন। মাসিমার প্রদীপটা অনেকদিন থেকে পছন্দ হয়েছে, এই প্রদীপটা যেটা ভালো নয় এইটা নিই। দোকানটা দেখুন, বড় দোকান, কত লাড্ডু গোপালের ছবি, সুন্দর সুন্দর। চলুন, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।